এবার সরাসরি নজর রাখবো শ্রীভূমির দিকে। পাথারকান্দি কেন্দ্রে উত্তেজনা। 513 নম্বর রাঙামাটি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ, এমনকি কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগ। বুথে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে যে কার্তিক সমর্থকদের মারধরে আহত 15 জন বিজেপি কর্মী। সরাসরি কথা বলে নেব, প্রতিনিধি মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। মিষ্টু, ঠিক কি ঘটেছে এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, প্রথম কথা হলো সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, কিন্তু দেখা গিয়েছে যে পাথারকান্দি সমষ্টি রাঙামাটির 513 নম্বর যে ভোট গ্রহণ কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে এরপর ব্যাপক হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই হিংসাত্মক ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে কংগ্রেসের প্রার্থী কার্তিক সিনহার বিরুদ্ধে। কার্তিক সেনা সিনহা সহ ওনার দলবল একসময় সেই রাঙামাটির 513 নম্বর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়ে তারা বিজেপির যিনি এজেন্ট সেই এজেন্টের উপর প্রথমে আক্রমণের ঘটনা সংঘটিত করার অভিযোগ, তারপরে একবারে হুলস্থুলে পরিবেশের সৃষ্টি হয় এবং সেখানে মারপিটের ঘটনা সংঘটিত হয় এবং এমনকি ইভিএম যে ভোটিং মেশিন ইভিএম সেই ইভিএম ভাঙারও অভিযোগ রয়েছে কার্তিক সেনা সিনহার বিরুদ্ধে। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে একপ্রকার সম্মুখ সমরে চলে আসেন কংগ্রেসের যারা কংগ্রেসের কর্মী এবং বিজেপি কর্মীরা, এবং বিজেপি এবং কংগ্রেসের এই মারপিটের ঘটনায় প্রায় 15 জন কংগ্রেস বিজেপি কর্মী আহত হয়েছেন বলে আমাদের হাতে খবর রয়েছে। যেহেতু ইভিএমে ভাঙচুর চালানো হয়েছিল সেহেতু সেই ভোট গ্রহণ কেন্দ্রে প্রায় 2 ঘন্টা ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা বন্ধ ছিল এবং তড়িঘড়ি এক প্রকার সেই জায়গায় জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দোলে সহ বিশাল পুলিশ বাহিনী সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নতুন ইভিএম সংযোজন করে সেখানে প্রায় 2 ঘন্টা পর ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়। এবং দেখা গিয়েছিল যে একসময় যখন বিজেপির কর্মীরা অধিক হতে শুরু করেছিলেন তখন কিন্তু কার্তিক সেনা সিনহা এবং তার দলবল সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং অন্যদিকে আরও একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, সেটা ছিল বারুইগ্রাম এলাকায়। যে বারুইগ্রাম এলাকায় নির্বাচনী হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে মারপিটের একটি ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাদের হাতে খবর রয়েছে, যদিও সেখানে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। এবং অন্যদিকে রাঙামাটির পরিস্থিতিও এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কারণ সেখানে যখন গণ্ডগোলের ঘটনা বা মারপিটের ঘটনা সংঘটিত হয় তখন কিন্তু সেই জায়গায় নিরাপত্তা রক্ষী যথেষ্ট মোতায়েন করা হয়, নিরাপত্তা রক্ষী বৃদ্ধি করা হয় এবং সেই জায়গায় এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া এক প্রকার ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। অন্যদিকে পাথারকান্দির একটি কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্রে, যে পাথারকান্দি শহর সংলগ্ন ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সকালবেলা কিছু ঝামেলার সৃষ্টি হয়েছিল, যেখানে বৈধ ভোটারদের ভোট দিতে আসলে বাধা প্রদান করা হয়েছিল বলে সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল। তারপরেই সেখানে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে যেহেতু এবার নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে মোবাইল ফোন ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে, কিন্তু তার সত্ত্বেও দেখা গিয়েছে যে সেই বিধি বা নীতি নিয়ম উল্লঙ্ঘা করে এক যুবক, দক্ষিণ করিমগঞ্জের এক যুবক, সে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে এবং ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ভোটদানের যে ভিডিও সেই ভিডিও সে মোবাইলে ধারণ করে, এমনকি সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল করে। এইসব নানা অবাঞ্ছিত ঘটনার মধ্য দিয়েই কিন্তু সকাল থেকে এক প্রকার ভোট গ্রহণ প্রক্রিয়া শ্রীভূমি জেলাতে চলছে। এবং এই মুহূর্তে আমরা ভোট গ্রহণ প্রক্রিয়ার সামগ্রিক দৃশ্য দেখানোর জন্য উপস্থিত রয়েছি নিলামবাজার এলাকায়, যেখানে দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার এলাকা, এবং সেই এলাকায় 161 নম্বর নয়াবাড়ি এলপি স্কুল নামের যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে আমরা কিছু পরিবেশ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এখানে ভোটাররা সকাল থেকে এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। তারা নিজের যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য এভাবেই তারা মূলত নিজের যে কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্র সেই কেন্দ্রে তারা উপস্থিত হয়েছেন। আমি উল্লেখ করার চেষ্টা করব যে এটা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত একটি ভোট গ্রহণ কেন্দ্র। আপনি এসেছেন ভোট দিতে, কি আশা কি প্রত্যাশা নিয়ে ভোট দেবেন আপনি? কেন মানে আর কি তোমার বহুত স্লো আজকে, মানে আর কি কাজটি বহুত স্লো আজকে, বুঝছেন না? মানে বহুত কষ্ট আমরা বহুত সময় থেকে থামিয়া বাদ ওখানো এখন থেকে লাইনে আছে, বহুত সময় থেকে সকাল থেকে থামিয়া বাদ আমরা। নিশ্চয়ই আমরা শোনাচ্ছি কথা। দাদা, ভোট তো দেবেন, ভোটাধিকার আপনার প্রয়োগ করবেন, তো এর বিনিময়ে আপনি কি ধরনের উন্নয়ন চাইবেন আপনার সমষ্টির জন্য? দর্শক যেটা চাইবে এটাই আমি চাচ্ছি, দর্শক যেটা চাইছে এটাই আমি চাচ্ছি। তো আপনি একজন ভোটার হিসাবে কি কি উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে ভাবেন এই সমষ্টিতে? দেশের সব কিছু উন্নত হওয়ার জন্য চাচ্ছি। বেশ, অবশ্যই মিষ্টু, তোমাকে ধন্যবাদ। আপাতত পরবর্তীতে আবারও লাইভ নেব, আবারও সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব।